পরবর্তী প্রশ্ন হচ্ছে, তাকদীর নিয়ে কতটুকু জ্ঞান থাকা আবশ্যক? প্রতিবারই তাকদীর নিয়ে পড়ালেখা করতে গেলে ওয়াসওয়াসায় পড়ে যায় এবং খারাপ চিন্তা আসে, কি করণীয়? তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না, তবে কিছু তো জানতেই হবে, নাহলে ইমানে থাকবে না। তাকদীর হচ্ছে রুবুবিয়তের অংশ, তাওহীদুর রুবুবিয়্যার অংশ। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কর্মে একটি কর্ম হচ্ছে তাকদীর নির্ধারণ। আর এই তাকদীর নির্ধারণের সাথে আল্লাহর 4টা সিফাত জড়িত: আল্লাহর ইলম, আল্লাহর কিতাবা, আল্লাহর মাশিয়া, আল্লাহর খালক। ইলম অর্থ জ্ঞান, আল্লাহ তাআলা কি নির্ধারণ করেছেন আপনার জন্য তিনি সেটা জানেন। আল্লাহ শুধু জানার মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি আবার লিখেও রেখেছেন। আর আপনার জন্য তিনি যা যা তিনি নির্ধারণ করেছেন তা যেমন জানেন, লিখে রেখেছেন, তা হওয়াটাও চান। আবার শেষে হওয়া চাইলেই সেটা হয়ে যায়। ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন, হওয়া চাইলে হয়ে যায়। এই 4টি জিনিস জানাই আপনার জন্য মৌলিকভাবে যথেষ্ট। অর্থাৎ আপনাকে এইটাই বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আপনার সবকিছু পূর্ব থেকে নির্ধারণ করে রাখছেন। আপনি কি করবেন এটা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, কিন্তু আপনি জানেন না কি আপনি করবেন। আপনি আমল করে যাবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে যাবেন। যদি আমল করতে পারেন, দোয়া করেন, তাহলে আপনি করতে পারেন যদি, তাহলে আপনার সৌভাগ্য যে আপনি নেক আমলের ভিতরে আছেন এবং আপনি ভালো পরিণতি আশা করা যায়। আর যদি আপনি উল্টো মুখে চলেন যে আল্লাহ কি লিখছে ওইটা তো নির্ভর করেন, অথবা মনে করেন যে আল্লাহ কি লিখছে ওইটা না জানা পর্যন্ত আমল করব না, অথবা মনে করেন যে আল্লাহ লেখেন নাই, এই সবগুলো হচ্ছে পথভ্রষ্টতা। আপনাকে এটা বিশ্বাস করতেই হবে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করেছেন। তাকদীর শব্দের অর্থই নির্ধারণ। এজন্য কোরআনে কারিমের আয়াত আপনি একটু চিন্তা করেন, বলছেন আল্লাহ তাআলা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এ হচ্ছে আজিজ এবং আলিম, প্রবল পরাক্রান্ত এবং সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, তার পক্ষ থেকে নির্ধারণ। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ঈমান আনবেন, আপনি ঈমান এনেছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য আপনি ওয়াসওয়াসা রোগে পড়ছেন। তিনি নির্ধারণ করেছেন আপনার জন্য যে আপনি ভালোভাবে চলবেন, দুনিয়াতে ভালো চলছেন। তিনি নির্ধারণ করেছেন আরেকজনের জন্য খারাপভাবে চলবেন, তিনি সেভাবে চলছেন। কিন্তু কেউ জানে না কার জন্য কি নির্ধারণ করা হয়েছে। তাহলে কি করতে হবে? প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াতে হবে, প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ভালো কাজের দিকে দোয়া করতে হবে। যদি কেউ দোয়া করতে পারে, ভালো কাজে ধাবিত হতে পারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে পারে, তাহলে সে মনে মনে সন্তুষ্ট হবে যে আল্লাহ আমার জন্য ভালো রেখেছেন। কিন্তু সে এটা স্পষ্ট পরিপূর্ণ গায়েবের ভান্ডারে হাত দিতে পারবে না, বলতে পারবে না যে আমি ভালো বা মন্দ কোনোটাই স্পষ্ট বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না মারা যাচ্ছে। ঈমানের উপর মারা গেলে তখন শুধুমাত্র একজন মানুষ বলতে পারবে যে আল্লাহ তাআলা তার জন্য সাকা অথবা সাআদা, সৌভাগ্যবান হওয়া অথবা দুর্ভাগ্যবান হওয়া লিখে রেখেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি জানেন। আর আল্লাহ তাআলা যা লিখেছেন সেটা তিনি যা নির্ধারণ করেছেন তা তিনি জানেন, যা নির্ধারণ করেছেন তা তিনি লিখে রেখেছেন, যা নির্ধারণ করেছেন তা তিনি হওয়া চান, এবং যা নির্ধারণ করেছেন তা হয়। এর বাইরে কোনো কিছু হয় না। এইটা জানলেই যথেষ্ট আপনার জন্য। এর বাইরে অতিরিক্ত প্রশ্ন করে, অতিরিক্ত সন্দেহ তৈরি করে নিজের ঈমানকে বিপর্যস্ত করবেন না। বিশেষ করে এমন কথা বলবেন না যে আমি চাই বলে আল্লাহ লিখেছে, এমনটাও বলবেন না কোনোদিন। আমি চাই বলে আল্লাহ নিজের পক্ষ থেকে লিখে দেন নাই, আমি করব বলে আল্লাহ লিখছে, এই জাতীয় কথা বলা কুফরি। এবং এটাই হচ্ছে তাকদীরকে অস্বীকার করা, এটাই হচ্ছে আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা। আল্লাহ আমাদের নয়, প্রতিটি প্রাণী নয়, প্রতিটি অনুপরমাণু পর্যন্ত তাকদীর নির্ধারণ করেছেন, যে কে কোনটা কোথায় যাবে কি করবে সব তিনি নির্ধারণ করেছেন। সূর্যের তাকদীর নির্ধারণ করেছেন, চন্দ্রের তাকদীর নির্ধারণ করেছেন, প্রতিটি সৃষ্টির তাকদীর তিনি নির্ধারণ করেছেন। আর আপনি ভালো করে জানেন যে প্রতিটি সৃষ্টি চেয়ে বেড়ায় নাই যে আমি এটা করব, বরং আল্লাহর নির্ধারণ অনুসারে আমরা চলি। আমাদেরকে অর্থাৎ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা অতিরিক্ত 2টি জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে তাকলিফ হচ্ছে ইবাদত করার মতো এরকম নির্দেশনা তিনি দিয়েছেন, অন্যদেরকে ইবাদত করতে বাধ্য করেছেন। আমাদেরকে বাধ্য করে দেননি, অর্থাৎ আমাদেরকে একটু স্পেস দিয়েছেন যে আমরা এই চিন্তা করার, যে মানবো কি মানবো না চিন্তা করার সুযোগ দিয়েছেন। যদি আপনি মানতে পারেন বুঝবেন যে তাকদীরে ভালোটাই লেখা ছিল, মানতে না পারেন তাকদীর আপনার খারাপ লেখা ছিল,
আল্লাহর লেখা খারাপ নয়, আপনার জন্য সেটা খারাপ হয়েছে, এটা বুঝবেন। আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেয়, কেউ বলতে পারবে না জুলুম করেছে, বলবে যে এটা ইনসাফ, কারণ মানুষ আল্লাহর হক আদায় করতে পারে না। আর আল্লাহ যদি সমস্ত মানুষকে জান্নাতে দিয়ে, এটা তার রহমত। যাকে জান্নাতে দিবে তিনি তার দয়া করে দিয়েছেন, যাকে জাহান্নামে তার ইনসাফের দাবি করে দিয়েছেন। ইমাম তহাবি রহমতুল্লাহ এটাই বলেছেন তার তাহাবিয়ার মধ্যে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এটাও বলেছেন তার ফিকুল আকবরের মধ্যে। এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড়াবো। আমরা জানি না আমাদের জন্য কি লেখা হয়েছে। যদি আমরা সন্তুষ্টির কাজ করতে পারি, বুঝবে আমার তাকদির ভালো লেখা হয়েছে। যদি অসন্তুষ্টির দিকে দৌড়াচ্ছি দেখি, তো নিজেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে ফিরিয়ে আনা উচিত। কারণ আমি অন্যায়ের পথে রওনা হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। তিনি দুনিয়াতে ছাড় দিলেও আখেরাতে তিনি জাহান্নাম দিবেন, শাস্তি দিবেন, কেন তার নির্দেশ কোনো মানিনি। এর বাইরে যারা তাকলিফ নয়, মুকাল্লাফ নয়, যারা আদিষ্ট নয় আদেশ নিষেধ মানতে, তাদেরকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তারা আল্লাহর নির্দেশ মোতাবেকই চলবে। ইনকুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনে যত কিছু আছে সবাই আল্লাহর দাস হতে বাধ্য, আল্লাহর দাস। এই দাসত্ব বাধ্যতামূলক, কিন্তু আমাদের দাসত্ব বাধ্যতামূলক, আমরাও এর বাইরে যেতে পারি না। কিন্তু এবাদত উইলিংলি করার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা একটু ছাড় দিয়েছেন, স্পেস দিয়েছেন। আমি যেন বুঝে শুনে আবাদটা করতে পারি, আমার জন্য তিনি সওয়াব দিতে পারেন, জান্নাত দিতে পারেন, এই জন্য একটু বেশি স্পেস আমাকে দিয়েছেন। এই স্পেসটাই হচ্ছে আমাদের এখতিয়ার করা বা গ্রহণ করা বা গ্রহণ না করা, এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা একটু বুঝলেই আপনি আর সন্দেহের মধ্যে পড়বেন না যে আল্লাহ তাআলা আমার জন্য কি করেছে। আল্লাহ তাআলা কি করেছে আপনি জানার দরকার নেই, আপনি বেশি করে দরকার অবশ্যই বিশ্বাস করবেন, যে এটা ঈমান রাখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই নির্ধারণ করেছেন। আপনি নয় শুধু, এমন কোনো প্রাণী নেই যার তাকদীর আল্লাহ নির্ধারণ করে নাই, না সিয়া, যার কপাল আল্লাহর হাতে নেই। সবাই হাত, সবাই কপাল আল্লাহর হাতে, আল্লাহ সবকিছু নির্ধারণ করেছেন। তবে আপনার দরকার হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়ানো। যদি পারেন সন্তুষ্টি করতে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাকে সহযোগিতা করেছে। আর যদি কোনো না পারেন তওবা ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চাই, উল্টো বলেন এটা আল্লাহ লিখছে বলেই তো আমি করেছি, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না, কারণ তাহলে আল্লাহর উপর দোষ দেওয়া হয়। আল্লাহর উপর দোষ দিতে পারবেন না, আপনি চেষ্টা করেন, আপনি জানেন না, এই জন্য আপনি এই কাজ আল্লাহর উপর দোষ দিতে পারবেন না। আপনাকে তো সুযোগ দেওয়া হয়েছে, বিবেক দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, বুঝার সুযোগ দিয়েছে, আপনি ওইদিকে যাচ্ছেন, চেষ্টা করেন না কেন? যে ব্যক্তি চেষ্টা করবে আল্লাহ তাকে পথ খুলে দিবে। আপনি তো চেষ্টা করেন, যখন বুঝবেন যে আমাকে আল্লাহ এটা দিচ্ছে না কেন, আপনি বলেন যে আমি চেষ্টা করে দেখি, তখনই আল্লাহ আপনার জন্য ওটা দিবেন। সুতরাং কোনো ব্যক্তি আল্লাহর উপর দোষারোপ করতে পারবে না, এটাই মনে রাখলেই হবে আপনার জন্য। সুতরাং সবকিছু নির্ধারিত, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই লিখিত, কোনো কিছু অলিখিত নেই। অনেকে বলে যে শুধু জন্ম মৃত্যু বিবাহ লিখিত, এটা হিন্দুদের কথা, মুসলিমদের কথা নয়। মুসলিমরা জানে যে আমি যে আজকে এখানে আপনাদের সামনে বসছি এটাও নির্ধারিত, আপনি যে শুনছেন এটাও নির্ধারিত। সুতরাং নির্ধারিতর বাইরে কোনো কিছুই নেই, প্রত্যেকটা জিনিসই নির্ধারিত। তবে মানুষ অগ্রিম জানে না। মানুষের কাজ হচ্ছে নির্ধারণ আছে, আমার দায়িত্ব নির্ধারণ খোঁজা নয়, নির্ধারণ ঈমান রাখবো। আমি আমার দায়িত্ব শরিয়া মোতাবেক চলা, শরিয়া মোতাবেক চললে আমি জান্নাতে যেতে পারবো। আর নির্ধারণ মোতাবেক চললে, নির্ধারণ মোতাবেক চলার কারণে নির্ধারণ মোতাবেক চলতে হবে আমাকে, কিন্তু নির্ধারণের উপর নির্ভর করে বসে থাকলে আপনি জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। নির্ধারণ তো আছেই, আমাকে সেই কাজটা করে যেতে হবে, ভালো কাজ দিকে এগিয়ে যেতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি যখন যাচ্ছিলেন সিরিয়াতে, শামে, তখন বলা হলো যে সিরিয়াতে, শামে তো মড়ক লেগেছে, মড়ক লাগা বুঝেন, মড়ক লেগেছে, আপনি ওখানে যাবেন কেন? তো তিনি বলতে তাহলে যাব না, সিদ্ধান্ত নিলেন। তখন একজন বললেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আপনি কি মৃত্যু থেকে পালাচ্ছেন? তখন এই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি না বললেই কথাটা ভালো ছিল, আপনার মুখ থেকে এটা মানায় না। এমন সময় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কোথাও কোনো মড়ক লাগলে কেউ যেন না যায়, আর মড়ক লাগলে সেখান থেকে কেউ যেন পালিয়ে না যায়। এটা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি সাক্ষ্য দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটাই সঠিক কথা। কারণ উদাহরণ দিলেন তিনি, এটা একজন মানুষ, তার দুইটা চারণভূমি আছে। এখন সে যখন দেখবে যে এই চারণভূমিতে বাঘ আছে, সে এখানে না গেল, ভালো চারণভূমিতে গেল, এটার জন্য তার আল্লাহর শরীয়তে অলঙ্ঘিত হওয়ার কিছু আসে নাই। এই যে আপনি যখন দেখবেন যে আপনার জন্য স্পেস দিয়েছে আল্লাহ তাআলা, দুইটা বেশি করে চারণভূমি দিয়েছে, আপনি যখন দেখবেন যে এখানে সমস্যা, আপনি ওইদিকে আল্লাহর নৈকট্য যেখানে পাওয়া যায় সেদিকে যাবেন, তাহলে আপনার আর
এই সন্দেহ উৎপন্ন হওয়ার কারণ থাকবে না যে আল্লাহ তো সব নির্ধারণ করেছেন। আল্লাহ নির্ধারণ করেছেন, এটাও নির্ধারণ করেছেন যে আপনি কোন দিকে যাবেন, এটাও নির্ধারণ করে দিয়েছেন। আপনি যদি চেষ্টা করেন যে ভালোর দিকে যেতে, আল্লাহ আপনার জন্য পথটা সহজ করে দিবেন। আমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কাজ করে যান যার জন্য সৃষ্টি করে, যে আপনাদের সহজ করে দেওয়া হবে। আপনি ভালো কাজের দিকে এগিয়ে যান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য ভালো জান্নাতের পথ আপনার জন্য সহজ করে দিবেন। এটা আপনি চিন্তা করবেন সবসময়। আর যদি উল্টা কথা বলেন, আল্লাহ যা নির্ধারণ করেছে তা হবে, আমি আর কি করব, তাহলে আপনি বুঝছেন যে শয়তানের ধোঁকাতে পড়েছেন। আপনাকে এই বিভ্রান্তির, এই বাজে কথার কারণে শাস্তি পেতে হবে, জাহান্নামে যাওয়ার পথ রচনা করছেন। আপনার সবকিছু নির্ধারিত এক কথা, আপনাকে কাজ করার স্পেস দিয়েছে, এটাও মনে রাখবেন, কাজ করাটাও নির্ধারিত। তাহলে আপনি কি করবেন, যেখানে শরিয়া যেটা বলেছে সন্তুষ্টি সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেদিকে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য পথকে উন্মোচন করে দিবেন। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে এগিয়ে গেলে আমি তার জন্য নতুন করে পথ উন্মুক্ত করে দেব, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আশা করি বিষয়টা সহজে বুঝছেন।